মেঘলা করেছে শুধু দেখো বন্ধুরা, মানে আকাশটা পুরো মানে বোঝা যাচ্ছে না, কম দামি ফোন তো। ওই দেখো গাছের পাতাগুলো এত জোরে জোরে নড়ছে, আর বিদ্যুৎ চমকাচ্ছে কি জোরে জোরে, মানে সে কোনো ধারণা হবে না যে এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। এতটা জোরে একটু পরে বাজ পড়েছিল, সে মানে কি বলবো। আমি খাটেই বসেছিলাম, তো বাজটা পড়লো, আমি ফোনে কথা বলছিলাম, তো এত জোরেই বাজ পড়লো যে ফোনটা তো ঠিকরে নিচে পড়ে গেছে, আর আমি ঠিক খাটের এ কোণা থেকে ও কোণায় চলে গেছি। এতটা জোরে বাজ পড়েছিল যেন পুরো আমাদের বাড়ির আশেপাশেই কোথাও একটা বাজটা পড়েছে। বিরাট জোরে বাজ পড়েছিল, বিরাট, একটা নয় বহুবার বাজ পড়েছে। আর তো সেই দিন রাতেই আমরা গোছান গাছান করছিলাম, খড়ের গাদা দেওয়া হচ্ছিল, আমাদের গোমাতার জন্য খড় আনা হয়েছিল সেই জন্য। আর আমার মা বাবা আমি সবাই গোছান গাছান করছিলাম। কিছু জ্বালনি পড়েছিল, ওই নারকেল কাঠ আর কি, তো সেগুলোই মা গোছাচ্ছিলো, আমাকে বলছিল তুই গোছা, আমি আরেকটা গাদা দিয়ে আসি, নারকেল গাদা, সরি খড়ের গাদা। তো যাই হোক ওগুলো দিচ্ছিলো, আর এগুলো পিটপিট করে কমসে কম বৃষ্টি পড়ছিল, তো যাই হোক তৈরি হয়ে যাচ্ছিলো জিনিসপত্রগুলো। কিন্তু দোষের মধ্যে একটা কী হয়েছে যে আমার ফোনটাতে একটু জল টল পড়ে গেছিলো আর কি, তার জন্য আমি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি। আমি তাড়াতাড়ি করে বৃষ্টি আসছিলো বলে চটপট করে নারকেল কাঠগুলো করিয়ে নিচ্ছিলাম, তাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম যে হ্যাঁ দেখো আমি একটু কাজ করি। সবাই বলে আমি নাকি কাজই করি না। আর এই যে দড়িটা দেখতে পাচ্ছ, এটা ঘাসের দড়ি, আমার মা বলছে এটাতে টাইট হবে, বাবা বলে এটাতে টাইট হবে না, মানে কাঠগুলো বাঁধবো, অথচ হ্যাঁ ওটাতে টাইট হয়েছে, ঘাস প্রচুর শক্ত, মানে দড়ির মতোই কাজ করে। তো দিয়ে দিচ্ছিলাম তাড়াতাড়ি ফটাফট, কাঠগুলো গোছাচ্ছিলাম, অনেকগুলো ছিল তো ওর জন্য, শুকিয়ে গেছিলো পুরো, আর বৃষ্টিতে ভিজে যাবে, ওই জন্য মা বললো যে তুলে রেখে দিই কোথাও একটা, তো ওর জন্য তুলছিলাম আর আমি তোমাদের সাথে দেখাচ্ছিলাম। তোমরাও বলো কে কে আমার মতো এমনি বৃষ্টি আসলেই কত কাজ একেবারে, কাজ কাজ কাজ। হ্যাঁ গো, আমাদের ঘরটা খুব ভাঙা, খুব একটা ভালো অবস্থা নয়, পরে তোমাদের সাথেও শেয়ার করব। সারা বৃষ্টিতে সারা বর্ষাতে জল পড়ে একেবারে একাকার কাণ্ড হয়ে যায়, খুব কষ্ট হয়।